আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রংস নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। রূপসা বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত, জ্বালানি সংকটে প্রকল্প নিয়ে নতুন উদ্যোগ। অভিবাসন ব্যয় লাগামহীন, সিন্ডিকেট ও ভিসা বাণিজ্য নিয়ন্ত্রণ কার্যক্রম উদ্যোগের দাবি। শিক্ষা সংস্কারের ইশতেহার ভিত্তিক পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার, গুরুত্ব পাচ্ছে শিক্ষা খাত। দেশের বাজারে বেশিরভাগ টুথপেস্টের ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি গবেষণা। আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য ঘোষণা করেছে বাজুস। কুমিল্লা ডিসি অফিসের বারান্দা জুড়ে মোটরসাইকেল সেবাগ্রহীদের দুর্ভোগ। রাজবাড়ীতে ট্রেন বাস মাহিন্দ্রা সংঘর্ষে নিহত 2 জন, আহত 15 জন। ফেনী সীমান্তে প্রায় 68 লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ। দেশের 8 জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদী বন্দরের সতর্ক সংকেত। 250 জন সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নাই, মোস্তফা খামেনি। ভারতের সুপ্রিম কোর্ট আদালত হলেই লাঠিচার্জ করা যাবে না। ইরান নির্দেশনা অমান্যের অভিযোগে 6টি জাহাজের পথ রোধ করেছে। পশ্চিমবঙ্গের তীরে আরও 120 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে আংশিক বন্যায় প্রাণহানি, বহু মানুষের হতাহত। এই ছিল বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। রূপসা বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত, জ্বালানি সংকটের প্রকল্প নিয়ে নতুন উদ্যোগ। 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রূপসা বিদ্যুৎ কেন্দ্র চালুর প্রধান শর্ত নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। জ্বালানির ঘাটতির কারণে কেন্দ্রটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বড় অঙ্কের বিনিয়োগ হওয়া প্রকল্পটির অর্থনৈতিক কার্যকারিতা, ঋণ পরিশোধ এবং দীর্ঘমেয়াদী জ্বালানি পরিকল্পনা এখনও নীতি নির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। অভিবাসন ব্যয় লাগামহীন, সিন্ডিকেট ও ভিসা বাণিজ্যের নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগের দাবি। বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় সরকারের নির্ধারিত সীমার তুলনায় অনেক ক্ষেত্রে বেশি হওয়ায় অভিযোগে দীর্ঘদিনের। মধ্যস্থতাভোগী ভিসা বাণিজ্য এবং অনিয়ন্ত্রিত রিক্রুটিং প্রক্রিয়া ব্যয় বাড়ানোর অন্যতম কারণ হিসেবে আলোচিত। বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কার্যকর নজরদারি ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা সংস্কারের ইশতেহার ভিত্তিক পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। শিক্ষা ব্যবস্থার মনোন্নয়ন, নীতিগত সংস্কার, পাঠ্যক্রম পরিচালনা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপরে জোর দেওয়া পরিকল্পনার কথা জানানো হয়েছে। তবে শিক্ষা বিশেষজ্ঞদের মতে, ঘোষিত পরিকল্পনা সফলতা নির্ভর করবে বাস্তবায়নের গতি, পরিকল্পনা, অর্থায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের উপর। দেশ জুড়ে বাজারের বেশিরভাগ টুথপেস্টের ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে গবেষকরা। পরিবেশ বিষয়ক একটি গবেষণার বাজারে বিক্রিত কয়েকটি টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছে, এই ধরনের উপাদানের পরিবেশ বা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ কারণ হতে পারে। আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য ঘোষণা করছে বাজুস। আন্তর্জাতিক বাজারের মূল্য, আমদানি ব্যয় এবং স্থায়ী সরকারের বাজার পরিস্থিতি বিবেচনা করে জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন স্বর্ণ মূল্য নির্ধারণ করেছে। দামের এই পরিবর্তন স্বর্ণ ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ক্রেতাদের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বাজারে ওঠানামা ভবিষ্যৎ মূল্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা ডিসি অফিসের বারান্দা জুড়ে মোটরসাইকেল সেবাগ্রহীদের দুর্ভোগ। সরকারি অধিদপ্তরে প্রবেশ ও সেবা এলাকায় যানবাহন রাখার কারণে নাগরিকদের চলাচলের বিঘ্ন হওয়ার সৃষ্টি হয়েছে নতুন নয়, অভিযোগ অনেক পুরনো। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এই ধরনের পরিস্থিতি দেখা গেছে। তবে প্রশাসনিক সেবা সহজ বা নিরাপত্তা রাখতে অবকাঠামোর ব্যবস্থা এবং শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে। রাজবাড়ীতে ট্রেন বাস মাহিন্দ্রা সংঘর্ষে নিহত 2 জন, আহত 15 জন। রেল ক্রসিং এর দুর্ঘটনায় বাংলাদেশ সড়ক নিরাপত্তা ব্যবস্থায় একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। রাজবাড়ীর এই দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি একাধিক ব্যক্তি আহত হয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ নির্ধারণ, নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, সচেতনতা বৃদ্ধির উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। ফেনী সীমান্ত প্রায় 68 লাখ টাকার ভারতীয় চোরাচালান বন্ধ
সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অংশ হিসেবে বিজিবি উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে। সীমান্ত পথে অবৈধ বাণিজ্য রাষ্ট্রীয় সদস্য বা অবৈধ নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলবে। আন্তর্জাতিক বা ধারাবাহিক নজরদারি গোয়েন্দা তৎপরতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদী বন্দরের সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী একটি জেলার বজ্রসহ সম্ভাবনা রয়েছে। নদী বন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বর্ষাকালে আংশিক আবহাওয়া পরিবর্তন নৌ পরিবহন, কৃষি বা জনজীবনের প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ২৫০ জন সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিচার বিভাগের জনবল বৃদ্ধি বিচার প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নিয়োগের মাধ্যমে আদালতের মামলার জট কমানো এবং বিচার কার্যক্রম গতি বাড়ানোর প্রত্যাশা রয়েছে। তবে পুরনো প্রক্রিয়ার স্বচ্ছতা বা মেধাভিত্তিক নির্বাচন গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। লেবাননের হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নাই, মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে লেবাননকে ঘিরে উত্তেজনা নতুন কূটনৈতিক মাত্রা পেয়েছে। এ ধরনের বক্তব্য আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান ভবিষ্যৎ আলোচনার গতিপথকে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকদের মতে উত্তেজনা কমাতে বহুপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের সুপ্রিম কোর্ট আদালত হলে লাঠিচার্জ করা যাবে না। ভারতের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগের সীমা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। আদালত শান্তিপূর্ণ সমাবেশ বা নাগরিকের অধিকারের ভারসাম্য বজায় রাখতে গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যৎ সমাবেশ ব্যবস্থাপনায় পর্যবেক্ষণের প্রভাব থাকতে পারে। নির্দেশনা অমান্যের কারণে ৬টি জাহাজের পত্র ইরান। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য জাহাজ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক নৈপথ্যের নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা বাড়তে পারে। বাণিজ্যিক পরিবহনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম তীরের আরও ১২০ ফিলিস্তিনি গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান এবং গ্রেপ্তারের ঘটনা চলমান ইসরায়েলি ফিলিস্তিনি সংকটে আরো জটিল করেছে। মানবাধিকার, নিরাপত্তা, আন্তর্জাতিক আইন নিয়ে বিভিন্ন পক্ষের উদ্বেগ অব্যাহত রয়েছে। পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক মহল সংযত বা রাজনৈতিক মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে আংশিক বন্যায় প্রাণহানি, বহু মানুষ হতাহত। প্রবল বৃষ্টিপাত বা আংশিক বন্যা চীনের কয়েকটি অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। উদ্ধার কাজ, অবকাঠামো পুনর্বাসন, দুর্যোগ ব্যবস্থাপনা এখন অগ্রগতিকা পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব চরম অবস্থায় ঘটনা বাড়ছে কিনা তা এ বিষয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা বা আলোচনা অব্যাহত রয়েছে। এই ছিল সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। নেক্সট কোন এপিসোডে আপনাদের মাঝে আবার উপস্থিত হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।